তো আমরা এই সমাজের জন্যই কিছু করব। যেই খুতবাটার কথা বলা হয়েছে, আমি গত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি প্রোগ্রামে কলেজ মাঠে, সেখানে জি আমরা শুনি একটু, 1 মিনিট। কলেজ মাঠে প্রোগ্রাম ছিল, সরকারি প্রোগ্রাম। তো আমি সিলেট এবং টিউনের আগে আমি বক্তব্য দিয়েছি। সেখানে আমি এই হঠাৎ করে দেখলাম যে খুতবার ভিতরে, এই খুতবাটা আমি আগেই কিনছি, হ্যাঁ, অনেকগুলা প্রকাশনা খুতবা আমার বাড়িতে আছে। হ্যাঁ, এখানে 21শে ফেব্রুয়ারি চমৎকার লিখছে কোরআন হাদিস দিয়ে। তো আমি কোরআন হাদিসের দলিল দিয়ে ওখানে বক্তব্যটা দিয়েছি। তা আমার কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ বক্তব্যটা সুন্দর হয়েছে। দেখলাম যে সিলেট টিউনরা তারা তো গতানুগতিক মাতৃভাষা, এই 21শে ফেব্রুয়ারি সালাম বরকত তাদেরকে নিয়ে কথা বলা, কিন্তু কোরআন হাদিস ওদের ভাষা নিয়ে কথা বলে, এটা তারা হয়তো এইভাবে জানে না। তা আমি এখান থেকে নোট করে আমি বক্তব্যটা দিতে পেরেছি। তো আপনারা এই খুতবাটা হাতে পাবেন, এখান থেকে আপনারা অনেক বিষয়ে নোট করতে পারবেন, অনেকগুলো সাবজেক্ট এখানে আছে। যে আমরা 14 এপ্রিল কি বেহায়া দিবস, ভালোবাসা দিবস মানে কি, ভালোবাসা দিবস না? কত 14 ফেব্রুয়ারি নাকি? 14 ফেব্রুয়ারি। হ্যাঁ, এখানে সুন্দর পয়েন্ট লিখছে এর ভিতরে যে ভালোবাসা দিবসের নামে কী হয়। হ্যাঁ, এই বিষয়গুলো ওখানে খুঁজে পাবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আসুন। আমরা হেরার আলো ফাউন্ডেশন একটা অরাজনৈতিক সংগঠন। হ্যাঁ, এখানে আমরা মুক্তমনে কাজ করব। হ্যাঁ, আমরা ইসলামের পক্ষে কাজ করব। যেহেতু ইমামদের নিয়ে কথা বলছি, আমাদের কাজ হচ্ছে ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে কাজ বলতে গিয়ে যেদিকে যায় সেদিকে হবে, কি বলেন, ঠিক না বা ঠিক? ন্যায়ের পক্ষে কথা বলবো। আমি আর কথা না বাড়িয়ে, আমি আজকে প্রোগ্রামের সভাপতি আমাকে বানানো হয়েছিল এই অনুষ্ঠানের, এই কথা আমি শেষ করে দিলাম। পরে আর কোনো কথা হবে না, আমার কথা হবে না আর। তো আপনারা সুন্দর করে আসছেন, কষ্ট হয়েছে অনেকের। তো আমাদের ত্রুটির জন্য ক্ষমা চাইবো আমরা, আমরা সুন্দর ক্ষমা দিতে দেখবেন। আরও বেশি করে সুন্দর করে আমাদের প্রোগ্রামটা আয়োজন ছিল একটা হল রুমে করতাম।